সূর্যোদয়ের দেশ জাপান। পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত দেশটি থেকে প্রথম সূর্য উদয় দেখা যায় বলে জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। জাপান এমন একটি দেশ যেখানে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ মিশে আছে। তবে প্রত্যেক দেশেরই কিছু না কিছু অদ্ভুত ও মজার ঘটনা থাকে, যা শুনে অবাক না হয়ে উপায় থাকে না। জাপান সম্পর্কেও সেরকম কিছু আজব ও মজার ঘটনা আছে, এবং এই দেশের কিছু নিয়ম নীতি বিশ্বের আর কোথাও আছে বলে জানা যায় না। চলুন জেনে নেওয়া যাক এই মজার ও অদ্ভুত তথ্যগুলো। জাপানের অফিস সংস্কৃতি অনেকটাই ভিন্ন। সাধারণত আমরা মনে করি অফিসে ঘুমানো অগুরুত্বপূর্ণ বা অশালীন আচরণ, কিন্তু জাপানে অফিসে ঘুমালে তা কাজের চাপের প্রতীক হিসেবে ধরা হয়। যিনি কাজের চাপে এত ক্লান্ত হয়েছেন যে ঘুমিয়ে পড়েছেন, তাকে সহকর্মীরাও শ্রদ্ধার চোখে দেখে থাকে। এমনকি কেউ কখনো বসের সামনে ঘুমের ভান করে থাকে, যাতে বোঝানো যায় তিনি পরিশ্রমী। এই আচরণকে জাপানি ভাষায় বলা হয় ইনেমুরি, যার মানে হলো সামান্য ঘুম নিয়ে থাকা কিন্তু প্রাপ্য কাজও করা। জাপান একটি অত্যন্ত উন্নত দেশ হলেও এখানে উর্বর সমভূমির অভাব রয়েছে। দেশের 70% ভূমি পাহাড়ি, ফলে কৃষিকাজের জন্য সহজে ব্যবহারের উপযোগী ভূমি খুব কমই রয়েছে। এছাড়া জাপানে প্রায় 200টি আগ্নেয়গিরি রয়েছে। এই ভূগোলের কারণে মানুষের জীবনধারা ও নগর পরিকল্পনা অনেকটাই পাহাড়ের ঢাল ও সমুদ্র উপকূল কেন্দ্রিক। জাপান বিশ্বের কমিক্স বা মাঙ্গা শিল্পের জন্য বিখ্যাত। জাপানের প্রকাশিত মোট বইয়ের প্রায় 20% কমিক্স। এটি শুধু শিশুদের জন্য নয়, বরং প্রাপ্তবয়স্করাও মাঙ্গা পড়েন। মাঙ্গা জাপানের দৈনন্দিন জীবন, সামাজিক সমস্যা, ইতিহাস ও ভবিষ্যৎ কল্পনাকে কেন্দ্র করে তৈরি হয়। জাপান একমাত্র দেশ যেখানে পারমাণবিক বোমা ব্যবহার হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা নিক্ষেপের ফলে লক্ষাধিক মানুষ নিহত হয়। আজও সেই অঞ্চলে পারমাণবিক বিস্ফোরণের প্রভাব রয়ে গেছে। উদাহরণস্বরূপ মৃতদেহ বা বিকলাঙ্গ শিশুর জন্ম, মৃত মানুষের স্মৃতি ও ক্ষতবিক্ষত এলাকা পর্যটক ও গবেষকদের জন্য স্মরণীয়। জাপান শহরে ঘন বসতি এবং একক জীবনধারার কারণে ছোট জায়গায় থাকার প্রবণতা বেড়ে গেছে। এই চাহিদা মেটাতে তৈরি হয়েছে ক্যাপসুল হোটেল, যেখানে প্রতিটি কক্ষ প্রায় একটি বিছানার সমান এবং ছোট। এখানে সাধারণত ওয়াইফাই এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও থাকে। প্রাথমিকভাবে এই হোটেলগুলো পুরুষদের জন্যই নির্মিত। এটি শহরের ব্যস্ত মানুষের জন্য সাশ্রয়ী এবং সুবিধাজনক। জাপানের স্কুল শিক্ষা পদ্ধতি শুধু পড়াশোনায় নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলার উপরেও জোর দেয়। প্রতিদিন ক্লাস শেষে ছাত্র ও শিক্ষক একই সঙ্গে ক্লাসরুম পরিষ্কার করে। এটি শুধু পরিচ্ছন্নতা নয়, বরং দায়িত্ববোধ, দলগত কাজ ও শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলে। জাপানের এই সমস্ত অদ্ভুত ও মজার বিষয়গুলো মূলত তাদের সংস্কৃতি, সামাজিক ও ভৌগোলিক পরিস্থিতির প্রতিফলন। অফিসে ঘুমানো হোক বা ছাত্র শিক্ষক একসঙ্গে ক্লাস পরিষ্কার করা হোক, সবকিছুই তাদের সমাজের স্বাভাবিকতা এবং নিয়ম মেনে চলা দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।